এ আমার কালাপুর এলাকার আব্বাজিরা রে, পর্দার অন্তরার আলে আমার মা বোনেরা যারা শুনতেছেন, এ বাবারা বন্ধুরা আমার, গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওনার যুগের একজন মহিলা। এ বাবারা, ওই মহিলার ঘরে 6টা কন্যা সন্তান, আবার উনি 8 মাসের গর্ভবতী। এ বাবারা বন্ধুরা আমার, ওনার স্বামী ওনারে ডাক দিয়া কয়, বিবি রে, 6টা কন্যা সন্তান তোমার ঘরে, আমারে তুমি একটা ছেলে সন্তান দিতে পারলা না, এখন আবার তুমি 8 মাসের গর্ভবতী। বিবি রে, এখনো যদি তোমার ঘরে ছেলে সন্তান না হয়, মেয়ে হয়, তাহলে ওই 6টা মেয়ে সহ গর্ভের কন্যা সহ তোমারে আমি তালাক দিব। এ বাবারা বন্ধুরা আমার, যেই মাত্র এই কথাটা স্বামী বলল, বিবি এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু গো, 6টা কন্যা সন্তান আমার তো কোনো দোষ নাই, কারণ সন্তান তো তুমি দাও, ছেলেও তুমি দাও, মেয়েও তুমি দাও, আমার ঘরে 6টা কন্যা সন্তান, আবার আমি 8 মাসের গর্ভবতী। এবার আমার স্বামী বলতেছে, এখনো যদি আমার ঘরে সন্তান ছেলে না হয়, আমারে তালাক দিব। প্রভু গো, এখন যদি আমার স্বামী আমারে তালাক দেয়, আমি কোথায় যাব, কার দরবারে আমি যাব? মেয়েটা যখন কাঁদতেছে, এ পৃথিবীর মুসলমান ইমানদার, লক্ষ্য করে অন্তরের কান লাগান। এ আমার মা বোনেরা যারা শুনতেছেন, গভীর মনোযোগ। ওই মহিলাটা কাঁদতেছে আর রাস্তা দিয়া যাইতেছে। এবার দেখা হয়ে গেল একটা দারোয়ানের সাথে। দারোয়ানটা তখন ডাক দিয়া বলে, মা গো, কেন আপনি কাঁদতেছেন, আপনার চোখে কেন পানি দেখা যায়? ওই মহিলাটা ডাক দিয়া বলে, বাবা গো, কি বলবো দুঃখের কথা, আমার ঘরে 6টা কন্যা সন্তান, আমার কোনো ছেলে নাই, এবার আমি 8 মাসের গর্ভবতী। আমার স্বামী আমাকে বলে দিয়েছে, এবার যদি আমার ঘরে ছেলে সন্তান না হয়, ওই ছেলে সন্তান যদি না হয়, ওই 6টা মেয়ে সহ আমারে তালাক দিব। বাবা গো, আমার তো কোনো দোষ নাই, কারণ আল্লাহ ছেলে দে, আল্লাহ মেয়ে দে, ছেলে মেয়ে পায়া খুশি হওয়ার দরকার আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন। আমার মা বোনেরা যারা শুনতেছেন, ছেলেও আল্লাহ দে, মেয়েও আল্লাহ দে, আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন, যেই নিয়ামত দিবেন, আপনি খুশি হবেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুসলমান, যেই মাত্র দারোয়ানের কাছে এই কথাটা বলছে, দারোয়ান এবার ডাক দেয়া বলে, মা গো, তোমার জন্য আমি একটা উপকার করতে পারি। কি উপকার বলো দেখি রে? ও মা, আপনি চলে যান এই যুগের বিখ্যাত একজন আল্লাহর ওলি, বিখ্যাত একজন বুজুর্গ, যুগ বিখ্যাত বুজুর্গ, ওনার কাছে আপনি চলে যান। মুসা, আবু সালেম মুসা জঙ্গি, বড় পীর সাহেবের আব্বা, ওনার কাছে আপনি গিয়ে আপনার দুঃখের কথা বললেন। আমার মনে হয় রে, ওনার কাছে যদি আপনি এই ঘটনাটা বর্ণনা দেন, আর উনি যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনার গর্ভের সন্তানটা ছেলে বানাই দিতে পারে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা বন্ধুরা, যেই মাত্র শিখাইয়া দিয়েছে, এবার ডাক দেয়া বলে, মা গো, আপনি যেহেতু যাবেন অলি আল্লাহর দরবারে, যাইতে হইলে কিছু নিয়ামত, কিছু তুফা নিয়ে যাওয়া লাগে, কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে। মহিলাটা কই, গরিব মানুষ, কি হাদিয়া নিয়ে যাব? একটু কলা আছে আর দুধ আছে। ওই লোকটা তখন ডাক দেয়া বলে, উত্তম খাবার নিয়ে যেতে পারেন। এ পৃথিবীর মুসলমান, এ আমার কালাপুর এলাকার মা বোনেরা, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। যখন ওই মহিলাটা দুধ আর কলা নিয়ে চলে গেছে গাউসে পাকের আব্বার দরবারে, ডাক দিয়া বলতেছে, উনি খাবারের মধ্যে বসে আছেন, ডাক দিয়া বলতেছে, হুজুর,
হুজুর একটু কমায়া খায়েন, কারণ খাবারের পরে দুধ কলার একটু ব্যবস্থা আছে। ওনারে দুধ কলা যখন দিছে, আবু সালে মুসা জঙ্গি দুধ কলা খাইয়া ওনার কাছে দুঃখ বলছে, হুজুর আমার স্বামী বলছে আমার গর্ভের যে সন্তানটা আছে, আমার 6টা কন্যা সন্তান, একটাও ছেলে নাই, আবার গর্ভে আরেকটা সন্তান। আমার স্বামী বলে দিয়েছে এই বছরের ছেলে এই সন্তানটাও যদি ছেলে না হয় তাহলে আমারে তালাক দিব। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, যেহেতু আপনি বুজুর্গ মানুষ, মনে হয় আপনার দোয়া কাজে আসতে পারে। এ পৃথিবীর মুসলমান ইমানদার, যখন দোয়া করার জন্য আবু সালে মুসা জঙ্গিকে বলছে, আবু সালে মুসা জঙ্গি এবার মুরাকাবা করিয়া দেখতেছে এইবার যেই মহিলা, ওই মহিলাটার করে এইবারও যেই সন্তান হবে, ওই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। ওই মুরাকাবা ভাঙ্গিয়া ডাক দিয়া কয়, মাগো এই বছরের সন্তানটাও তোমার মেয়ে হবে, ছেলে হবে না। তখন ওই মেয়েটা আরো জুড়ে জুড়ে কাঁদতেছে, মহিলাটা কয়, আল্লাহ গো এই বছরও যদি আমার মেয়ে হয় তাহলে আমার স্বামী তো আমারে তালাক দিব। ওই মহিলাটা কাঁদতেছে কাঁদতেছে, এবার গাউসে বাকের আব্বা ডাক দিয়া বলতেছে, মহিলা রে এই বাড়ি কান্নার জায়গা না, তুমি তোমার বাড়িতে গিয়া কান্দো। লাঠি নিয়ে যখন দৌড় দেওয়াইছে, এমনি মহিলাটা জানের বয়ে দৌড় দিছে, রাস্তা দিয়া কানতে কানতে যায়। এমনি গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওনার বয়স মাত্র 8 বছর। উনি তাকে দেখতে পায়, ওই মহিলাটা কান্দে কান্দে যায়। এবার ডাক দিয়া কয়, মা গো আপনি তো আমাদের বাসায় গিয়েছিলেন, দুধ কলা হাতে ছিল, আপনি হাসি মুখে আমাদের বাসায় গেলেন, আবার কান্না করতে করতে আপনি আসতেছেন, আপনার দুধ কলা কি চুরি হয়েছে নি? ওই মহিলাটা ডাক দিয়া বলে, বাবা রে কি বলবো দুঃখের কথা, তোমারে কি বলবো, তুমি কি বুঝবা? এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী 8 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, মাগো বলেন দেখি গো আপনার কোনো দুঃখের কথা যদি তাকে বলেন শুনি। এবার ওই মহিলাটা বর্ণনা দিতেছে, বাবা রে আমার ঘরের মধ্যে আমার 6টা কন্যা সন্তান, আমার কোনো ছেলে হয় না, আবার আমি 8 মাসের গর্ভবতী। এবার আমার স্বামী বলতেছে আমার যদি গর্ভের সন্তানটাও ছেলে না হয় তাইলে আমারে তালাক দিব। এ বাবা যেই মাত্র বলছে তালাক দিব, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, এক দারোয়ান বলছে আপনার আব্বা বড় বুজুর্গ, ওনার কাছে গিয়া যদি আমি দোয়া করাইতে পারি আমার গর্ভের সন্তানটা ছেলে হয়ে যাবে। আপনার আব্বার দরবারে আমি দুধ কলা নিয়ে আসছিলাম, আসার পরে আপনার আব্বারে দিছি, দেওয়ার পরে আপনার আব্বা মুরাকাবা কইরা দেখতেছে এই বছরও আমার ঘরে যেই সন্তানটা হবে ওই সন্তানটা ছেলে নয় মেয়ে হবে। ও বাবা বলো দেখি এখন আমি কোথায় যাব, আমার স্বামী তো আমারে তালাক দিব। এবার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 8 বছরের বাচ্চা ডাক দিয়া বলতেছে, মাগো আপনারে আমি একটা যুক্তি দেই, আপনি কি আমার আব্বার কাছে এই কথাটা বললেন যে বাবা যে হুজুর আপনি তো আমার দুধ কলা খাইছেন, আল্লাহর দরবারে ভালো করে আপনি দোয়া করেন এইবার আমার ঘরের সন্তান ছেলে হওয়া লাগবে, আপনি আবার গিয়া বলেন। তখন সময় ওই মহিলাটা আবার এসে যখন বলছে, আবার এসে বলার পরে আবু সালে মুসা জঙ্গি বলতেছে আল্লাহ কি দিবে, আল্লাহ মেয়ে দিবে, এখানে আমার কিছু করার নাই। আবার দৌড় দেওয়াইছে, ওই মহিলাটা কানতে কানতে যাইতেছে। আবারও দেখা হয়ে যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলে, মা গো বলছেন নি আপনি আমার বাবার কাছে? মহিলাটা ডাক দিয়া বলছিলাম তোমার আব্বা তো দৌড় দেওয়াইছে। কই আপনি আবার যান, গিয়া বলবেন এই বছরের সন্তান যদি আমার ছেলে না হয় তাহলে নুন খায় যার গুণ গাওয়া লাগবে তার, আপনি গিয়া বইলা দেন। আপনি বলেন আমার দুধ কলা আপনি খাইছেন, আমার গর্ভের সন্তান ছেলে বানায়া দেওয়া লাগবে। এবার মহিলাটা গিয়া বলে, মহিলাটা বলতেছে যেহেতু ছোট বাচ্চা যুক্তি দিছে বালা, সুবহানাল্লাহ বলেন যুক্তি বালা। ওই মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার দুধ কলা খাইছেন, আপনি আমার গর্ভের সন্তানটারে ছেলে বানায়া দেওয়া লাগবে, যদি ছেলে বানায়া না দেন তাহলে আমার দুধ কলা ফেরত দেন, দুধ কলা ফেরত দেন।
এবার মুসা জঙ্গি বলতেছে, মহিলা রে, এই সংবাদ, এই কথাটা তোমারে তুমি বলো নাই, এই কথাটা তোমারে শিখায় দেওয়া হয়েছে। কে তোমারে শিখায় দিছে? ওই ছোট বাচ্চা আব্দুল কাদের দৌড়াইয়া যখন আব্দুল কাদেরকে ধরছে, ধরার পরে আব্দুল কাদের জিলানির গালে যখন তাপ্পড় দিছে, এমনি আব্দুল কাদের চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্বা গো, ও আব্বা, আপনি আমারে মারতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনি আমার বাবা, কিন্তু অন্যায়ভাবে তো আপনি আমারে মারতে পারেন না। কারণ ওই মহিলাটার দুধ কলা আপনি খাইছেন, আপনি যেহেতু নুন খাইছেন তার গুণ গাওয়া লাগবে। আব্বা গো, আমি তো অন্যায় কিছু বলি নাই, বলছি যদি আপনি দোয়া না কইরা ওই গর্ভে যদি ছেলের পয়দা, ওই গর্ভে যদি ছেলের ব্যবস্থা করে না দিতে পারেন, দোয়ার মাধ্যমে ছেলের ব্যবস্থা যদি আপনি করে না দিতে পারেন, তাহলে দুধ খোলা ফেরত দেন, কারণ আপনি ওনার দুধ খোলা খাইছেন। তখন এই কথা বলছি, আমি তো অন্যায় কোনো কথা বলি নাই। এবার গাউসে পাক আব্দুল কাদের বলতেছে, ও বাবা, আপনি যখন আমারে তাপ্পড় মারছেন, তাহলে জান আমি এই মুহূর্তে ওই মহিলার গড়ে যেই 6টা কন্যা সন্তান আছে, ওই 6টা কন্যা সন্তান রে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মেয়ে থেকে ছেলে বানায়া দিলাম। আল্লাহু আকবার। এ বাবারা, বন্ধুরা, আবার গাউসে পাক ডাক দিয়া কয়, ও বাবা, আরেকটা সোর আমারে আপনি মাইরেন না, যদি আরেকটা সোর আপনি আমারে মারেন, তাহলে বগদাদ শহরে আর কোনো মেয়ে আমি রাখতাম না, সবগুলারে ছেলে বানায়া দিমু। ও বাবা, এবার গাউসে পাক ডাক দিয়া বলতেছে, আব্বা গো, আপনি যেহেতু আমারে সোর দিছেন, তাপ্পড় দিছেন, জানগো আব্বা, শুধু ওই মহিলার 6টা মেয়েকে আমি ছেলে বানাইলাম না, ওই মহিলার 8 মাসের গর্ভে যে মেয়ে সন্তানটা আছে, ওই মেয়ে সন্তানটারেও আমি আব্দুল কাদের ছেলে বানাইয়া দিলাম। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ।